1,20,000 सीटों पर तैयारी 4 का विज्ञापन 15 सितंबर से पहले जारी कर दीजिए। জেনজিদের বিক্ষোভে নেপাল যখন উত্তল, ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছে হাজার হাজার চাকরি প্রত্যাশী। তাদের আন্দোলনে অচল হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তা। জানা গেছে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে। শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী। প্রায় ৩,০০০ মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন। কেতন মার্কেট, বাকেরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি গোলামভর হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত এই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে। সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। তাদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। গত 5 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন, এই দফায় মাত্র 16,000-এর কিছু পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে। ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করেন, যখন পর্যন্ত ডোমিসাইল নীতি কার্যকর হয়নি তখনও সরকার 50,000, কখনো 80,000, আবার কখনো 1,20,000 শূন্যপদের কথা বলেছেন। অথচ নিয়ম চালু হওয়ার পরই তা কমিয়ে 27,910 জনে নামিয়ে আনা হয়েছে। এটি বিহারে তরুণদের জন্য বিশ্বাসঘাতকতা। তার দাবি, আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে বেশি শূন্যপদের সংখ্যা দেখানো হয়েছিল, কিন্তু ডোমিসাইল নিয়ম কার্যকর হওয়ার পরে সংখ্যা অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এর আগে একাধিকবার প্রকাশ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিলেন বলে মনে করিয়ে দেন চাকরি প্রত্যাশীরা। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তরুণ বেকারদের আস্থায় সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিহারের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তবে আন্দোলন আরও তীব্র হবে।